হরে কৃষ্ণ। তো আজকে আমি বলবো কিছু পশুপ্রেমীদের উদ্দেশ্যে কথা। তো অনেককেই দেখি সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদেরকে পশুপ্রেমী বলে দাবি করে এবং তারা দেখায় যে তাদের বাড়িতে তারা কুকুর, বিড়াল, খরগোশ এই সমস্ত কিছু তারা পোষেন এবং তাদেরকে খুব ভালোবাসেন, বাচ্চাদের মতো করে যত্ন করেন, খেতে দেন, দিনে দিনে ঘন্টায় ঘন্টায় খেতে দেয়। সত্যি এরকম ভালোবাসা দেওয়া পশু পাখিদের খুবই ভালো, কিন্তু সেই সমস্ত ব্লগাররা যারা পশুপ্রেমী তারাই আবার ঘুরে ফিরে দেখি যে কোনো রেস্টুরেন্টে যাচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে তারা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাচ্ছে, চিকেন লেগ পিস খাচ্ছে, হ্যাঁ, এই সব সমস্ত কিছু এবং দেখায় সোশ্যাল মিডিয়াতে। তাহলে তারা কি করে পশুপ্রেমী হলো? যখন তাদের সামনে দিয়ে তাদের একটা কুকুর বা বিড়ালের ওপর দিয়ে একটা গাড়ি পিষে দিয়ে চলে যায়, তাদের যে আর্তনাদরা তারা তখন সহ্য করতে পারে না, তাদের ভেতরে কষ্ট হয় অনেক, কিন্তু তারা সেই একটা মাংস দোকানে গিয়ে একটা ছাগলকে কাটছে, সে দেখছে এবং তার আর্তনাদটা সে শুনছে কানে, তখন কিন্তু তার কষ্ট হচ্ছে না। এটা কিরকম পশুপ্রেম? তো পশুপ্রেমী যদি হতে হয়, বলবো সমস্ত পশু পাখিদের ওপর আপনার প্রেম থাকা উচিত, সমস্ত পশুদের প্রতি আপনার দয়া মায়া থাকা উচিত। এইরকম আপনি কুকুর বিড়ালকে ভালোবাসছেন অথচ আপনি হাঁস মুরগি ছাগলের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই এবং তাদের আর্তনাদ আপনি শুনতে পাচ্ছেন না। আপনি আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আপনার ভোগ লালসার জন্য আপনি সেটাকে খাচ্ছেন। এ করলে তো আর হয় না, এটা বললে তো আর নিজেদেরকে পশুপ্রেমী আপনারা বলতে পারবেন না। আপনারা যদি সত্যিই ভালোবাসেন, একটা পশু পাখির প্রতি আপনাদের ভালোবাসা থাকে, তাহলে সমস্ত পশু পাখিদের ওপর আপনার ভালোবাসা থাকা উচিত। এরকম তো নয় যে একজনের প্রাণ আছে আর একজনের প্রাণ নেই, সে একটা জড় বস্তু, এরকম তো নয়। সেও আর্তনাদ করছে একইভাবে যেভাবে আপনার কুকুর বা বিড়ালটি করছে। তাই সমস্ত পশু পাখি সবার উপরেই আপনার দয়া মায়া রাখা উচিত, তবেই আপনি আসল পশুপ্রেমী। আমি এই কথাটা কিন্তু কোনোভাবে ভুল বলিনি। যদি আপনি বিচার করে দেখেন বা আপনি ভেবে দেখেন, তাহলে কথাটা আপনি নিজেও বুঝতে পারবেন। তো এতটুকুই বলার ছিল। হরে কৃষ্ণ।